রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন আলোচকদের ৫ ঘণ্টার বৈঠক ক্রেমলিনে অনুষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য ছিল ইউক্রেন যুদ্ধ সমাপ্তির সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা। বৈঠকে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। পুতিনের সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, বৈঠক গঠনমূলক হলেও সামনে অনেক কাজ বাকি আছে। বৈঠকের কয়েক ঘণ্টা আগে পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইউরোপ আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায় আমরা তা করতে প্রস্তুত। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র রাশিয়ার খসড়া শান্তি আলোচনায় ইউরোপের দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রতিনিধি দল মস্কো যাওয়ার আগে গত ২ সপ্তাহ ধরে কিয়েভে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকের পরে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি ব্রিফিং আশা করছেন। জেলেনস্কি বলেন, এখন আগের চেয়ে বেশি যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে, তবে প্রস্তাবগুলো নিয়ে এখনও কাজ করা প্রয়োজন। জেলেনস্কি বারবার উল্লেখ করেছেন, পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ তিনি কখনো ছাড়বেন না এবং যুদ্ধ বন্ধের প্রস্তাবগুলো এমনভাবে হতে হবে যাতে ১ বছরের মধ্যে রাশিয়া পুনরায় হস্তক্ষেপ করতে না পারে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া কোনো সমাধান গ্রহণযোগ্য হবে না। এদিকে এই বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। রাশিয়ার আংশিক নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোর ওপর ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সংঘাত রয়েছে। কিয়েভের ইউরোপীয় মিত্ররা ২৮ দফা শান্তি পরিকল্পনার কিছু প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, বিশেষ করে দোনেৎস্ক ও লুহান্স্ক কার্যত রাশিয়ান এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব। পুতিন ও জেলেনস্কির তাদের অবস্থানে স্থির থাকায় বৈঠক শেষেও সমাধান সম্ভব হয়নি। এই বৈঠক মূলত ২৮ দফা শান্তি প্রস্তাব ও মার্কিন উদ্যোগের আলোকে যুদ্ধের স্থিতিশীল সমাধান খুঁজতে উদ্যত। তবে পুতিনের কৌশলগত অবস্থান, ইউক্রেনের সার্বভৌমত্বের অটল অবস্থান এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চয়তা চাওয়া মিলিতভাবে সমাধানকে জটিল করে তুলেছে। সামরিক পরিস্থিতিও উত্তপ্ত। ইউক্রেনের সেনারা এখনও পূর্বাঞ্চলীয় শহর পোক্রাভস্কে রাশিয়ান সেনাদের সঙ্গে লড়াই চালাচ্ছে। রাশিয়া ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা শহরে পতাকা ধরে দখলের দাবি করেছে। তবে ইউক্রেনের সামরিক বাহিনী শহরের উত্তর অংশে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। একইভাবে রাশিয়ার দাবির বিরোধিতা করেছে কিয়েভ। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধে ১৪,০০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। স্কুল, হাসপাতাল, আবাসিক ভবন সহ অসংখ্য বেসামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈশ্বিক প্রভাবও লক্ষণীয়। ট্রাম্প প্রশাসন এই সংঘাত সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ ত্বরান্বিত করেছে, তবে ইউরোপের দাবির সঙ্গে মেলাতে গিয়ে পদক্ষেপ সীমিত। পুতিনের হুঁশিয়ারি ও ইউক্রেনের অটল অবস্থান আন্তর্জাতিক রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক শাস্তি, বিশেষ করে গ্যাস ও তেল সরবরাহ ও বাণিজ্য সংকটের সঙ্গে যুক্ত। ক্রেমলিনে ৫ ঘণ্টার বৈঠক যুদ্ধ সমাধানের দিকে একটি সম্ভাব্য পদক্ষেপ হলেও বহু রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক প্রতিবন্ধকতা এখনও বিদ্যমান। যুদ্ধের অবস্থা, ইউক্রেনের সার্বভৌমত্ব, রাশিয়ার দাবি এবং আন্তর্জাতিক চাপ সব মিলে পরিস্থিতিকে জটিল করছে।